এই ভাইটিকে দেখুন, এই ভাইটি নিজেকে পাওলো মালদিনি মনে করছে। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রামে এই পোস্টটি স্টোরিতে দিয়ে বোঝাতে চাইছেন বা প্রতিবাদ করতে চাইছেন যে তিনি লা লিগার প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন, কিন্তু তাকে এই স্পেন জাতীয় দলে বিশ্বকাপের জন্য কেন ইনক্লুড করা হয়নি। এই ভাইটি ভুলে গেছে যে লা লিগা জেতা এই কাঙ্গাল বার্সেলোনার ডিফেন্স লিড করা জেরার্ড মার্টিন, তাকেও কিন্তু ডাকা হয়নি। কিন্তু তার স্টেটমেন্ট ছিল যদি আবার তাকে ডাকা হয় সে অবশ্যই এই যুদ্ধে তরোয়াল বা হাতিয়ার নিয়ে নেমে পড়বে। কোনো নেগেটিভ পোস্ট ছিল, কিন্তু এই ভাইটির দাবিদার সে ট্রফিলেস সিজন কাটানোর পরেও তাকে কেন ডাকা হয়। তো রিয়াল মাদ্রিদ ফ্যানদের এখন মাথা ঘুরছে, কেননা একটা সিঙ্গেল রিয়াল মাদ্রিদ প্লেয়ার এখন স্পেন জাতীয় দলে বিচরণ করছে না। অর্থাৎ তাদের ভাষ্য মতে স্পেনের ন্যাশনাল ফুটবল কোচের মাথায় যেমন চুল নেই, সেরকমই হয়তো তার মাথায় মস্তিষ্ক নেই। কেননা বার্সেলোনার 8 থেকে 9টা প্লেয়ার ডাকা হলো, রিয়াল মাদ্রিদের একটা সিঙ্গেল প্লেয়ারকে ডাকা হয়। এটা তাদের বিভৎসভাবে লজ্জা দিয়েছে। আমার তো মনে হয় সম্ভবত তারা বেলিংহামকে সাপোর্ট করতে গিয়ে ইংল্যান্ডকে সমর্থন করবে, কেননা তারা পেড্রিকে ট্রল করে বেড়ায়। পেড্রি এখন তাদের স্পেন দলকে লিড করলেও তারা হয়তো এটাকে মন থেকে মেনে নিতে পারবে, কারণ গাভির মতো প্লেয়াররা তো অল্প বয়সে তাদের স্পেন দলে খেলছে, অথচ রিয়াল মাদ্রিদ থেকে একটা সিঙ্গেল প্লেয়ার তাদের দলে নেই। এটা তাদেরকে খুব রাগান্বিত করছে। খুব বিভিন্ন প্লেয়ারদের স্টেটমেন্ট বা ফ্যানদের স্টেটমেন্ট দেখবেন, তারা কিন্তু খুব রেগে আছে কেন তাদের একটা সিঙ্গেল প্লেয়ার অন্তত রিজার্ভে নেওয়া হলো না, যে রিজার্ভ থেকে স্পেন দলকে লিড। এদের প্রেসিডেন্ট সারাদিন নেগেরিয়া করে বেরিয়েছে যে বার্সেলোনা রেফারি কিনেছে, বার্সেলোনা রেফারিকে টাকা পেড করেছে। এখন আবার এরা মামলা করে না বসে বা প্রতিবাদ করতে না বেরিয়ে পড়ে যে বার্সেলোনার প্রেসিডেন্ট হয়তো ন্যাশনাল ফুটবল কোচকে টাকা খাইয়েছে, তাই কোনো আমাদের প্লেয়ারকে এরা ইনক্লুড করেনি। আমার তো মনে হয় এটা করতেও শুরু করে দেবে, কারণ গোটা সিজন ধরে তারা খালি এগুলোই করে বেরিয়েছে, বিলিয়ন টাকা খরচ করে কিন্তু কোনো ট্রফি ঘরে আনতে পারেনি। অন্যদিকে কাঙ্গালোনা, বার্সেলোনা, রেফারিলোনা 7-8টা কোয়ালিটি প্লেয়ার কিন্তু স্পেন দলে এখন লিড করবে। তারা দুনিয়ার সব কিছু জিততে পারে, কিন্তু তারা ফার্স্টেশনে ভুগবে এই বার্সেলোনাকে নিয়েই। এর আগেও ভিডিওতে বলেছিলাম যে বার্সেলোনার কিন্তু অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু তার মধ্যে রিয়াল মাদ্রিদ নেই। রিয়াল মাদ্রিদ সবসময় চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সেলোনা নিয়ে ভুগতে থাকে, এটি তার অন্যতম প্রমাণ।